ভূমধ্যসাগরে প্রাণ হারানো ২২ জনের ৪ জন দিরাইয়ের বাসিন্দা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাবার পথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু ঘটেছে, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে তারা প্রাণ হারান। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, দীর্ঘ সমুদ্রযাত্রায় খাবার ও পানির সংকটে একে একে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। পরে অনেকেই মারা যান। পাচারকারীদের নির্দেশে মৃতদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। নিহত বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৪ জন রয়েছেন। নিহতরা হলেন উপজেলার তারাপাশা গ্রামের আবু সাইদ সর্দারের ছেলে নুরুজ্জামান সর্দার ময়না ৩০ বছর, আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান ২৮ বছর, ইসলাম উদ্দিনের ছেলে শাহান মিয়া ২৫ বছর এবং রনারচর গ্রামের আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান ৩৮ বছর। এদের পরিচয় স্থানীয় সূত্রে পাওয়া গেছে। নিহতদের স্বজনরা অভিযোগ করেন, দিরাই উপজেলার এক মানব পাচারকারীর সঙ্গে জনপ্রতি ১২ লাখ টাকায় চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার উদ্যোগ নেন। চুক্তি অনুযায়ী বড় ও নিরাপদ নৌকা করে যাত্রার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়রা দ্রুত নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িত মানব পাচার চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। স্থানীয় সাংবাদিক উমেদ আলী জানান, তার ভাগ্নে নুরুজ্জামান সর্দার ময়না এই ঘটনায় মারা গেছেন। তাদেরকে গ্রিস পৌঁছে একই গ্রামের রোহান আহমেদ জানিয়েছেন, তিনিও একই বোটে ছিলেন। তার চোখের সামনেই এই ৪ জন সহ অন্যান্যদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়। দিরাই উপজেলা নির্বাহী সঞ্জীব সরকার বললেন, নিহতের পরিবারের কেউ যোগাযোগ করেনি, এজন্য নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সাংবাদিক সহ এলাকার কেউ কেউ এমন সংবাদ জানিয়েছেন। তারা জানিয়েছেন, নিহত ৪ জন কুলঞ্জ ইউনিয়নের বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানিয়েছেন, ভূমধ্যসাগরে মারা যাওয়া যে কয়জন বাংলাদেশি রয়েছেন এর মধ্যে দিরাইয়েরও ৪ জন আছেন। তবে অফিসিয়ালি এখনও এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। সকল ধরনের নিউজ পেতে এস এম মাসুদ আহমেদ ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।